হ্যালো। তো তোমাদেরকে সিওর কথা কি বলবো, তা আমি মামার ডিপার্টমেন্টে যাওয়ার সময় আমরা ভুল জায়গায় চলে গেছিলাম। তা আমার গাড়িওয়ালা মানে গাড়ির থেকে রাইখা ও গ্যাস ভরতে চলে গেছে, গ্যাস শেষ হয়ে গেছিলো। তো ওখানে চলে গেছে, তখন আমি কি করব, তো মামার রুম তো আবার দেখলাম, তোমাদেরকে ভিডিওটা দেখাইছিলাম। তো ওখানে ভালো করে আবার ভিডিও টিডিও করার পরে মামার সব কিছু দেখে ভালো লাগছিল। তো এখন যে আমার মামা মেঝু মামা যে একটা বড় পদে আছে, আমাদের অনেক গর্ব মনে হয়। তো এই যাই হোক, এরপরে তো কী করলাম, একটু ভিডিও নিজে করে নিয়ে তারপর এই যে মামা নাকি এটা খুলে দিয়েছিল, এটা অফ ছিল। তো আমি এখানে গিয়ে একটু নাচানাচি কুদোকুদি করতেছিলাম, তো ভালোই লাগতেছিল। আমি বলছে আমি এখান দিয়ে হাঁটি, তোমরা ভিডিও করে দাও। তারপর ওরা কী করতেছে, নাড়াচাড়া দিচ্ছিল আমার এটারে, মনে করেন আমি যাতে ছিঁড়ে পড়ে যাই, এত দুষ্টামি করতেছিল সবাই মিলে। তো এখন আমাকে আমি কেমন লাগতেছে বলেন, বাংলা সিনেমার মোটা মোটা নায়িকাগুলোর মতনই লাগতেছে না, আমি একটু গুলোমুলো বুঝতে হবে। তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় ভিডিওটা এত সুন্দর আসছে, এত সুন্দর আসছে, প্রত্যেকটা জায়গায় আসলে এত সুন্দর, আমি কি বলবো, মানে মিস না, মানে আসলে যারা দেখে তাদের কাছে ভালো না লাগলে নাও লাগতে পারে, কিন্তু আমার তো অনেক অনেক বেশি ভালো লাগে। তো এই তো দেখো, তোমাদেরকে আবার দেখাইনি, তোমরা দেখেছো কিনা আমি জানি না। তো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে আমার চোখ দিয়ে। তো যাই হোক, তোমরা তোমাদের চোখ দিয়ে দেখেছো, এখন আমার মোবাইলের চোখ দিয়ে দেখো। তো এই তো ঘুরে আকাশটাকে আমি ভিডিও করে নিচ্ছিলাম, তবে এই জায়গাগুলোকে ভিডিও করে নিচ্ছিলাম। শহীদ হৃদয় তরুয়া এরকম একটা এই জায়গার এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, রোদে ঝলমল করছিল। তো এখানে ভাবছিলাম বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টি পড়ে নাই। আর এই যে ঝর্ণার রাস্তাটা এত সুন্দর লাগছে, কি বলবো, এই জায়গা দিয়ে গরু চড়তেছিল, আমি নিজেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই তো আমার নিজেকে একটু ঢং ঢং করে না, নিজে ঢং ঢং শেষ হয়েছে। এই যে দেখতেছো এই পুলটা পার হইতে সে লেভেলে চৈতি তো আসবেই না, ও যাবে না। প্রথমে ভয় পাচ্ছিল, পরে ঈশান ওকে হাত ধরে ধরে নিয়ে আসতেছিল, আমিও ভয় পাইছিলাম, আমাকেও এরকম করেছে। ওরা দুইজন কি দৌড় প্রতিযোগিতা লাগাইছে, বুঝছো। এখন দৌড় প্রতিযোগিতাতে চৈতি হেরে যাচ্ছিল, পরে আয় হায় যেতে আমি ওদের ভিডিও করছিলাম, ওরা দুইজন চলো দৌড় প্রতিযোগিতা। এটা নাকি স্বপ্নের সিঁড়ি না কি যেন একটা সিঁড়ির নাম বলছিল, আমি ভুলে গেছি। তো এখান দিয়ে উঠে আমরা যাচ্ছিলাম, পিকনিকটা আমরা এই জায়গায় করছি। পরিবেশটা এত সুন্দর লাগছে, কি বলবো। তো এখান দিয়ে দেখতে অনেক সুন্দর লাগে। তা আমরা এই যে আমি কিন্তু রান্না করে নিয়ে গেছিলাম চিকেন বিরিয়ানি, ডিম কারি, এগুলোই খুলে খাচ্ছিলাম। তারপর আমাদের কিন্তু বেঁচেও গেছিল।